একটা ছেলে খেলার হাত ধরে কেউ পালাইতো না। আজকে এই ছেলেদের এই অমূল্য জিনিস আছে দেখে কিছু কিছু বুড়া বেডিরা ওই পোলাদের নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব লেখা দেয়, পোলাদের আখের গোছায় দেয়। সেই সম্পদ থেকে সে বঞ্চিত, পোলাটা লাইফ হেল করে দিচ্ছে, ছেলেটা একটা বিয়েও করতে পারবে না, সে তার বংশের বাতিও জ্বালাইতে পারবে না। এটার জন্য তো আমার অনেক খারাপ লাগছে। তো জুনিয়র সাকিবের ননু কাটার বিষয়ে একটা বোনে কথা বলতেছে, কে জানি না চিনি না, তো চলুন একটু কথাগুলো আগে শুনি। একটা মেয়ে একটা ছেলের লাইফ নষ্ট করার কোনো রাইট নাই, তুই শাস্তি দে। অনেক ধরনের পদ্ধতি আছে, তুই কেন একটা পোলার লাইফ হেল করবি? পোলাটা যদি এখন বিল গেটসের মতো কোটিপতি হয়, মুকেশ আম্বানির মতো যদি কোটিপতি হয়, পয়সাওয়ালা হয়, তাহলে সেই পয়সার কোনো মূল্য নাই, দাম নাই, মিলিয়নার হইলেও দাম নাই। রাইট, এই আবার কথা যত যুক্তি আছে, আপনারা কি করেন গাইস? এর এর একবারে জঘন্য বিচার হওয়া উচিত। এই আইন হাতে তুলে নেওয়ার কারণে ওর বিচার হওয়া উচিত। অনেকের কাছে যাইতে পারতো, বিচার চাইতে পারতো, আইনের মাধ্যমে যাইতে পারতো। এর আগেও তো কয়েকবার জেল কাটাইছে ওকে জুনিয়র সাকিবের, কিন্তু আজকে কেন তো ওর এত বড় ক্ষতি করতে হইব? ওরে আইন তুলে নেওয়ার অপরাধে ওরে জঘন্য শাস্তি দেওয়া হোক। কারণ সে তার একটা অমূল্য রত্ন, আল্লাহ প্রদত্ত। প্রত্যেকটা পুরুষকে বা পশু পাখির মধ্যেও কিন্তু এটা একটা গড গিফটেড জিনিস আর কি। আমি যদি তার সাকিবের জায়গা হইতাম তাহলে আমার কেমনটা লাগতো বলেন? তারপরে আমি ছেলেটাকে নিরাশ করবো না। ভাইয়া তুমি নিরাশ হয় না, সাকিব ভাইয়া তুমি দরকার হলে বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নাও, দেশীয় ট্রিটমেন্ট নাও, বা দেশের বাইরে তুমি কোটি টাকা খরচ করো। তোমার পাশে আমরা সারা বাংলাদেশ ব্যাপী মানুষ আছি। তোমার যদি চাঁদাও লাগে, আমরা সারা বাংলাদেশের মানুষরা চাঁদা তুলে হলেও তোমাকে দেশের বাইরে ট্রিটমেন্ট করে তুমি একটা সুস্থ স্বাভাবিক ছেলের বোন পাও, এটা মন থেকে দোয়া করি। তুমি ঘাবড়াও না ভাইয়া, তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে। এরকম একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে অনেকেই মন্তব্য করেছে বা ওই পক্ষ থেকে, শিখার পক্ষ থেকে একটা মন্তব্য এসেছিল যে জুনিয়র সাকিব সে মেয়েতে আসক্ত, অনেক নারীতে সে আসক্ত। আমি একটা কথা বলি, শিখা তার লাইফটাকে হেল করে ফেলছে, তেলে ভাইজা ফেলছে। ভাই সে তো একটা মানুষ, ব্ল্যাকমেল করে কখনো ভালোবাসা হয় না। এই যে আমি কি দেখতে খারাপ? আমি যদি কোনো ছেলেকে যদি কখনো ভালোবাসা শুরু করি, কয়েক বছর আগের ঘটনা, মানে বাস্তব জীবনে আর কি, জায়েদ খান তো আমার স্বপ্নের পুরুষ, কিন্তু মানুষের পার্সোনাল লাইফ থাকে না। কিন্তু যখন আমি তাকে একটু কেয়ার করা, ভালোবাসা শুরু করি না, মানে তারপর দেখি যে আস্তে আস্তে সে আমাকে অবহেলা করে। এখন আমি আল্লাহর কাছে বিচার দিতে পারি বা অন্য শাস্তি দিতে পারি, বা যে কোনো শাস্তির অনেক ধরনের ধারা আছে, পরিধি আছে। আমি এই ধরনের বস্তিগিরি ফকিনিগিরি করবো কেন, ছোট লোকই করবো কেন? আমার একটা পার্সোনাল লাইফ আছে না, আমার একটা ব্যক্তিত্ব আছে না, আমারও তো একটা জীবন, ফিউচার আছে। এখন তো শিখার লাইফটাও তো এখন শেষ হয়ে গেছে। সাকিব ছাড়বে কখনোই না। সাকিব ভাইয়া তুমি ছাড়ো না, আমরা 18 কোটি মানুষ তোমার পাশে আসছি, তোমার যা যা দরকার আমরা পক্ষে আসছি। ওই মেয়েকে তুমি কখনো ছাড়বা না, যাবজ্জীবনে একবারে কারাদণ্ড দিয়ে দাও। নিরাপদ একটা যদি একটা অন্য নারীর সঙ্গে থাকতো, সেই জায়গা থেকে আপনি কি তার মানে লিঙ্গ কেটে দিতেন কিনা, মানে একটু আপনার কাছেই জানতে চাই। প্রশ্নই আসে না। আমি দরকার হলে আমি ক্ষতি করতো, আমি আইনি পদক্ষেপ নিতাম, আমি হিউম্যান রাইটসের কাছে যাইতাম, আমি তার ফ্যামিলির কাছে যাইতাম, আমি তার ফ্রেন্ড সার্কেলের কাছে তার মান সম্মান মেরে দিতাম, সমাজের কাছে তার মুখোশ খুলে দিতাম, সেজন্য মানে বাহিরে যেন না যেতে পারে। কত ধরনের শাস্তি আছে, আমি এই ধরনের ভয়াবহ ফাজলামি করবো কেন? এখন আমি একটা কথা বলে আপনারা মাইন্ড করেন না, শিখার বেটে দেওয়া উচিত, তাহলে কিন্তু হিসাব বরাবর হয়ে যাবে। পাশাপাশি